আজকের এই দিনে আপনি মূল কোন জিনিসটা সাবজেক্ট করবেন? আজকের এই দিনে আমাদের মূল লক্ষ্য হইল গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা। বাংলাদেশের ইতিহাসে 53 বছর অতিক্রান্ত হয়েছে, কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই এবং বিগত দিনে এই নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখলের ইতিহাস আমরা দেখেছি। এই সংস্কার ছাড়া এগুলো রোধ করা সম্ভব নয়। আর এই যে আমরা গণতন্ত্র নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, যারা আগস্ট জুলাই শহীদ হয়েছেন তাদের এই জুলাই আগস্টের যে সনদ, এই সনদের স্বীকৃতি এবং শহীদ পরিবারের ভাতা প্রদান এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা, এগুলো আমরা এই সমাবেশের মাধ্যমে আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। প্রবাসীদের যে ভোট, তারা এই দেশবাসী, তারা এই দেশের ভালো মন্দের অধিকার রাখে, তাদেরকে ভোটাধিকার ফিরে দিতে হবে। আমি মনে করি যে পিয়ার পদ্ধতিটা সবচেয়ে গণতন্ত্রর বেশি ঊর্ধ্বে আছে। কেমন? আমরা দেখা যায় যে প্রচলিত যে গণতন্ত্র, এই গণতন্ত্রের মাধ্যমে কেউ যদি 1 লাখ ভোট পায় আর আরেকজন যদি 99,999 ভোট পায়, তাহলে এই ভোটাধিকারদের এখানে কোনো মূল্যায়ন হচ্ছে না। একটি ভোটের কারণে এই 9,999টি ভোট হয়, তারা কোনো দেশের উন্নয়নে বা গণতন্ত্রের ভূমিকা রাখতে পারে না, ভূমিকা রাখতে না। এই জন্য পিয়ার পদ্ধতির যে সিস্টেমটা, এই সিস্টেমটা সকলের অংশগ্রহণ করবে, সকলে মিলে আমরা দেশকে গণতন্ত্র ফিরে দিতে পারবো, অধিকার ফিরে দিতে পারবো এবং সংসদে যে এই পদ্ধতির মাধ্যমে কেউ স্বৈর শাসক হওয়ার কোনো সুযোগ নেই এবং দুর্নীতিও করতে পারবে না আমি মনে করি। তাই আমি চাচ্ছি যে পিয়ার পদ্ধতি ভালো এবং আমরা এই সমাবেশের মাধ্যমে পিয়ার পদ্ধতি আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী রাজনৈতিক কতটা শাখাতে আপনার পিয়ার পদ্ধতি চাচ্ছে? সকল শাখাতেই চাচ্ছে ইনশাআল্লাহ। আমরা দেখছি যে যারা দুর্নীতি করার সুযোগ আছে, এই শ্রেণীর লোকেরা যারা দেশকে অগ্রগতি না করে দেশকে পিছিয়ে ফেলে দিবে, এই শ্রেণীর লোকেরাই পিয়ার পদ্ধতি চাচ্ছে না। কারণ পিয়ার পদ্ধতি হলে তারা পেশি শক্তির মাধ্যমে ক্ষমতা আসতে পারবে না। আর পিয়ার পদ্ধতির আমরা যে খেয়াল করছি, জনসাধারণ মাঝে রাজনৈতিক অঙ্গনে যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চায়, যারা নিজের দলের ভিতরে দুর্নীতিমুক্ত আছে, এই শ্রেণীর লোকেরা পিয়ার পদ্ধতির পক্ষে।